ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 3-তে পরীক্ষা দিচ্ছ, সোশিওলজি সাবজেক্টটি রেখেছো, জেনারেল পেপার অর্থাৎ এমডিসি কোর্সে পড়ছো, CC3 তোমাদের এই সাবজেক্টটি রয়েছে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষা রয়েছে 16ই এপ্রিল। তা দেখে নাও আজকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো ভালোভাবে তৈরি করার পর বাকি প্রশ্নগুলো দেখে নেবে। প্রথমে আলোচনা করব মার্কস ডিভিশন। তোমাদের 15 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হবে, মোট হলো 75 নম্বরের পরীক্ষা। বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে, তোমরা দেখে নাও প্রশ্নগুলো। 10 নম্বর এবং 15 নম্বরের, কারণ 15 নম্বরের 3টে লিখতে হলেও 15তে সব প্রশ্ন যে 15ই থাকবে এমন কথা নেই, ওটা 10 + 5 এই হিসেবেও 15 থাকতে পারে। তাহলে দেখে নাও 10 নাম্বার কিংবা 15 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে সেগুলো আলোচনা করছি। তার আগে মাঝে মাঝে কিছু টিপস তোমাদের দিয়ে দেবো, সেগুলো শুনবার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটি দেখে নিও। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে তোমারই প্রয়োজনীয় কোনো সাবজেক্টের ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তুমি পেয়ে যাবে। আর হ্যাঁ, একটু লাইক আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। বহু সংখ্যক বন্ধু বান্ধব আছে তারা আর্থিক অনটনের কারণে কোনো প্রাইভেট শিক্ষক কিংবা কোনো কোচিং সেন্টারে পড়তে যেতে পারে না, তাহলে তারাও বিশেষ উপকৃত হবে। দেখো আলোচনা শুরু করি। 1 দাগের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ডিসকাস ইন ডিটেল অ্যাবাউট দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি। 2 দাগের প্রশ্ন, জ্ঞান চর্চার নতুন বিষয় হিসেবে সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশে ফরাসি দার্শনিকদের অবদান আলোচনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার চিহ্ন দেওয়া আছে, ভালোভাবে তৈরি করবে। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ ফ্রেঞ্চ ফিলোসফার্স টু দ্য ইমার্জেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সোশিওলজি অ্যাজ এ নিউ ডিসিপ্লিন। পরবর্তী প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভবের সহায়ক উপাদান হিসেবে শিল্প বিপ্লব এবং পুঁজিবাদের উদ্ভব সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ ক্যাপিটালিজম অ্যাজ কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস টু দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি। পরের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অগাস্ট কোঁতের সমাজতত্ত্বে প্রত্যক্ষবাদের ধারণাটি আলোচনা করো। ডিসকাস দ্য কনসেপ্ট অফ ডাইরেক্ট এক্সক্লুশন ইন দ্য সোশিওলজি অফ অগাস্ট কোঁত। কোশ্চেন নাম্বার 5, এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অগাস্ট কোঁতের ত্রিস্তর সূত্রটি সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য ল অফ 3 স্টেজেস অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অফ কোঁত। 6 দাগের প্রশ্ন, শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্ক্সীয় তত্ত্বটি আলোচনা করো। এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডিসকাস দ্য মার্কসিস্ট থিওরি অফ ক্লাস স্ট্রাগল। পরের প্রশ্ন, মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি আলোচনা করো। ডিসকাস মার্ক্স কনসেপ্ট অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। কোশ্চেন নাম্বার 8, প্যারেটোর এলিটবাদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ডিসকাস ইন ডিটেল অ্যাবাউট প্যারেটো এলিটিজম। 9 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, ডুরখাইমের আত্মহনন তত্ত্বটি সমালোচনামূলক মূল্যায়ন করো। ক্রিটিক্যালি ইভ্যালুয়েট ডুরখাইমস থিওরি অফ সুইসাইড। লাস্ট প্রশ্ন দিচ্ছি, ম্যাক্স ওয়েবারের প্রোটেস্ট্যান্ট নীতিবোধ ও পুঁজিবাদী বিকাশের উদ্যোগ সম্পর্কিত পর্যালোচনা করো।
ডিসকাস ম্যাক্স ওয়েবারস প্রোটেস্ট্যান্ট এথিক্স অ্যান্ড ইনিশিয়েটিভস অফ ক্যাপিটালিস্ট ডেভেলপমেন্ট। এই গেল 10 কিংবা 15 নম্বরের প্রশ্ন। এবারে আলোচনা করব তোমাদের 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের 6টি প্রশ্নের উত্তর দিতে হয়, তবে মার্কসের এই দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি আলোচনা করো, এটি 5এও আসতে পারে। আবার শ্রেণী সংগ্রাম সম্পর্কিত মার্কসীয় তত্ত্বটি 5এর কোশ্চেনেও আসার সম্ভাবনা আছে। বাকি প্রশ্নগুলো দেখে নাও। ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের প্রকারভেদগুলি লেখো। রাইট দ্য টাইপস অফ আইডিয়াল ফর্ম অফ ম্যাক্স ওয়েবার। পরের প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আদর্শ রূপের ধারণা ও তার গুরুত্ব সম্পর্কে লেখো। স্টার চিহ্ন দেওয়া আছে। রাইট অ্যাবাউট ম্যাক্স ওয়েবার্স কনসেপ্ট অফ আইডিয়াল ফর্ম অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। পরের প্রশ্ন, কর্তৃত্ব সম্পর্কে ম্যাক্স ওয়েবারের মতামত আলোচনা করো। ডিসকাস ম্যাক্স ওয়েবার্স ভিউজ অন অথরিটি। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ওয়েবারের শিল্প স্থানিকতা তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস ওয়েবার্স ইন্ডাস্ট্রিয়াল স্প্যাটিয়াল ইনফরমেশন। পরের প্রশ্ন, প্যারেটোর এলিট তত্ত্বের সীমাবদ্ধতা সম্পর্কে আলোচনা করো। ডিসকাস দ্য লিমিটেশনস অফ দ্য এলিট থিওরি অফ প্যারেটো। 6 দাগের প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভাবক সহায়ক উপাদান হিসেবে ধর্মের প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ান অ্যাজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইন দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি। পরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক চিন্তাধারায় মার্কিন সমাজতত্ত্ববিদের অবদান আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ আমেরিকান সোশ্যাল থিওরিস্ট টু সোশিওলজিক্যাল থট। পরের প্রশ্ন, সামাজিক পরিবর্তনের মার্কসীয় তত্ত্বটি আলোচনা করো। ডিসকাস দ্য মার্কসিস্ট থিওরি অফ সোশ্যাল চেঞ্জ। পরের প্রশ্ন, সমাজতাত্ত্বিক চিন্তাধারায় মার্ক্সবাদী সমাজতত্ত্ববিদদের অবদান আলোচনা করো। ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ মার্কসিস্ট সোশিওলজিস্ট টু সোশিওলজিক্যাল থট। লাস্ট প্রশ্ন, সমাজতত্ত্বের উদ্ভাবের সহায়ক উপাদান হিসেবে ইউরোপীয় নবজাগরণের প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য ইউরোপিয়ান রেনেসাঁ অ্যাজ এ কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ইন দ্য ইমার্জেন্স অফ সোশিওলজি। প্রতিটি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন, কমন তোমরা নিশ্চিত পাবে, তাই প্রতিটি প্রশ্ন গুরুত্ব সহকারে তৈরি করো। হাতে তোমাদের এখনো 4-5 দিন সময় রয়েছে, আশা করি তোমরা তৈরি করে ফেলবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।